ঠিকই ছিল মাইক, সরি। সো আজকে আমরা ফার্স্ট হোয়াট দ্য ফাক, রিয়া শেষ হয়ে গেছে। শিট। আচ্ছা, করবো নি অ্যাক্টিভ পরে। আমরা আজকে পড়বো হোয়াট হ্যাপেন্ড, এইরকমই তো সেকেন্ড nomenclature of alkane। nomenclature of alkane মানে অ্যালকেনের নামকরণ। অ্যালকেন তোমরা সবাই জানো, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে অ্যালকেন। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালকেনের হোমোলোগাস শ্রেণী বলতে আরো, এটাই। সিঙ্গেল বন্ড থাকলে অ্যালকেন, আর সিঙ্গেল বন্ডে কার্বন কার্বন দূরত্ব হচ্ছে যে 0.121, আর কার্বন হাইড্রোজেন দূরত্ব পয়েন্ট কত ছিল মনে নাই, বই থেকে দেখে লিও, এটা লাগে না এমসিকিউ, এমসিকিউ আসবে না, কাজ এমসিকিউ যে এতবার আসছে আর আসার চান্স আছে, বাট জিরো না, আবার 20%-এর উপরে না আসার চান্স। তো দেখে নিও একবার। সো মুভ অন টু দ্য নেক্সট পয়েন্ট। সো আমরা এখন পড়বো অ্যালকেনের নোমেনক্লেচার। অ্যালকেন কেমন থাকতে পারে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ধরো 8টা আমরা কার্বন দিলাম। 8টা কার্বনের ফার্স্টে কি হয়? ফার্স্টে হয় হচ্ছে মিথ, ইথ, প্রোবিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট। 8টাতে অক্টা। আমি এখানে দিব সিঙ্গেল বন্ড, কারণ কি সিঙ্গেল বন্ড দিলাম কি অ্যালকেনের নামকরণ করতেছি। আরে এই যৌগটা একটা যৌগ বানাইতেছি, যৌগ থেকে আমরা অ্যালকেনের নামকরণ করব। সেই একটা নামকরণ দিব, একটাতে এক ফাইলই যথেষ্ট। এরপরে তোমার আর কোনো নামকরণ শিখায় লাগবে না, আমি তোমাকে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারলাম। যাও, এরপরে নামকরণ বিষয়ে আর কিছু দেখা লাগবে না তোমার, একটা নামকরণ পারলেই। 3টা, একটা আছে, তাহলে একটা এইচ আসবে, এখানেও একটা এইচ আসবে, এখানে 2টা এইচ আসবে, এখানে একটা, এখানে 2টা, এখানে একটা, হয়ে গেছে। সো এখন আমরা নাম্বারিং করি। নাম্বারিং কোন সাইড থেকে করতে হয়? নাম্বারিং করতে হয় যে যেই লোয়ার সাম আপার সাম যদি তুমি ইউজ করতে চাও করতে পারো। ধরো আমরা এদিক থেকে নাম্বারিং যদি করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা। লোয়ার সাম আপার সাম মানে যেই যেই নাম্বার, কার্বনের নাম্বার গুলোতে ওই মূলক থাকে না, এতে এই মূলক, এই মূলক, এই মূলক, এই মূলক, যেগুলো যে যে কার্বনগুলোতে মূলক আছে ওই কার্বনের সংখ্যা যোগ করো। কোথায় মূলক আছে? 2-এ আছে, 3-এ আছে, দেন 5-এ আছে, দেন 7-এ আছে। কত হয়? 10, 17। আর যদি আমরা উল্টা সাইড থেকে নাম্বারিং করতাম, মিন্স এই দিক থেকে 4, 5, 7, 8, তাহলে এবার কোথায় কোথায় আছে? 2-এ আছে, 4-এ আছে, 6-এ আছে, 7-এ আছে। সো অফকোর্স দেখতে হচ্ছে 10 আর 2 হয়ে যাচ্ছে 19। অনেক, এটা বেশি আসছে না, তাহলে আমরা এটা নিব না, আমরা নিব এটা লোয়ার সাম, যেদিক থেকে কম আসবে সেই দিকেরটা। আর তুমি যদি এত কিছু লোয়ার সাম আপার সাম না বুঝো আমার মতো, উদয় এই ঝামেলা করার দরকারই নাই কোনো, তোমার কোনো এই ঝামেলা করার কোনো প্রয়োজনই নাই। ভুলে যাও যে লোয়ার সাম আপার সাম বলে কিছু আছে। তুমি দেখবা কয়টা কার্বন আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। 8টা কার্বনকে তুমি হাফ করবা। হাফ করতে করতে পারো এখানে 4টা, এখানে 4টা। হাফ আমি এই জায়গাটা থেকে তাহলে হাফ করতে পারি, এই জায়গাটা থেকে ধরো, আরে যে কোনো জিনিসকে হাফ করে দিবা, এই জায়গাটা থেকে আমরা হাফ করতে পারি। হাফ করলাম, হাফ করার পর এখানে বিজোড় কার্বন 7টা কার্বন থাকলেও আমরা কোনটাকে হাফ হাফ করতাম? আচ্ছা, 3, 4,
5টা কার্বন থাকলে আমরা কোনটাকে হাফ করতাম? 5টা কার্বন থাকলে আমরা হাফ করতাম এইটাকে, এই কার্বনটাকেই বাদ দিয়ে দিতাম। এখানে মূলক থাক আর যাই থাক, এখানে যদি মূলকও থাকতো কোনো ধরো মিথিলিন মূলক CH3 বা ক্লোরো ব্রোমো যাই থাকতো, আমরা এটাকে বাদ দিয়ে দিতাম। এইটাকে আমরা মানে এখান থেকে হাফ করে নিতাম, যে এখানে দূরে আসতো এখানে দূরে আসতো, এখানে হাফ করলাম। হাফ করার পর এই আটা আসছে, হাফ করার পর এখানে আর কিছু আছে, এখানে কিছু আছে। তুমি দেখবা এবার কোনটাতে আগে মূলক পাইতেছো তুমি। এখানে একটা এটা ভাঙানো যেত। আচ্ছা, ভাঙানোটা পরে দেখাই। আমরা এখানে নর্মাল কোনো মূলক নেই, নর্মাল মূলক হইতেছে যে ক্লোরো, আরেকটা মিথিলিন নিয়ে নিই। সো এখানে দেখো, এখানে কি আমরা করব, ওই সেট বলে না ভুলিনি, সরি। এখানে আমরা দেখব কোনটা থেকে গেলে আগে পাওয়া যাচ্ছে তোমার এই মূলক। এখানেও আমরা 2 নম্বরে পাইতেছি, এখানেও আমরা 2 নম্বরে পাইতেছি, বাট সি, এটা কি, এটা ক্লোরিন, ক্লোরো সি, সি আসে, এটা মিথিলিন এম আসে, তাহলে আর এখানে কি 3-এ পাচ্ছি আমরা ব্রোমো বি, বড় হাতের। এই ক্লোরোর পাচ্ছি ধরো, দেখো ক্লোরোর পাইতেছি আমরা হচ্ছে যে সি, ব্রোমোর পাইতেছি বি, মিথিলিনের 2টার পাইতেছি যে ওই মিথিলিনের এম। তাহলে এখানে আগে কোনটা আসে? এই ফার্স্টে আসে না, দেন আসে এই, দেন আসে এই। তাই আমরা এদিক থেকে নামকরণটা শুরু করব, মানে এই নামকরণটা হবে আমাদের ঠিক নামকরণ এই সাইডে। চলো করি নামকরণ, নামকরণ করি, অন্য কিছু না। এখানে কি আছে দেখো, অল অ্যালফাবেটিক্যাল অর্ডার, বি আগে, ব্রোমো, তাহলে কোথায় ব্রোমো আছে? 3 নম্বরে, 3 ব্রোমো, 3 ব্রোমো। তারপর কি আছে? ক্লোরো, 2 ক্লোরো, 3 ব্রোমো, 2 ক্লোরো। দেন কি আছে? 5,7 ডাইমিথাইল অক্টেন, 5,7 ডাইমেথাইল অক্টেইন। এই এইন হচ্ছে তোমার ওই কি বলে, এই এইন, এইন, এইন হচ্ছে যে অ্যালকেনের সাধারণ নামক। এই যাই হোক, অ্যালকেনে এই এন থাকে, এ এন, এই অ্যালকেন, সব অ্যালকেনে এই শব্দটা থাকবেই, এইন। আর এখানে আমরা নামকরণ কিভাবে করলাম একবার বলে দিই। আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডার দেখছি যে, আরে অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে A B C D E F, আর কি যেই ক্রমে আসে না ওই ক্রমটা, ABCD, ফার্স্টে A নিব, তারপর B নিব, তারপর C নিব, তারপর D নিব, তারপর E নিব, তারপর F নিব। সো এটা গেল অ্যালফাবেটিক্যাল অর্ডারে। ব্রোমো আগে আসে সেজন্য ব্রোমোটা আগে লিখছি, তারপর 2। আর নাম আর সংখ্যা লেখার ক্ষেত্রে সংখ্যার পরে একটা টান হবে, দেন না ওই হ্যাঁ সংখ্যার পরে একটা টান হবে, টান দিয়ে ওই লিখা যা থাকবে লিখা হবে। দেন আবার যদি তুমুলক থেকে টান দিয়ে সংখ্যা, তারপর আবার টান দিয়ে লিখা, আবার টান দিয়ে তো 2টা সংখ্যার মাঝখানে কমা, দেন টান দিয়ে তো 2টা আছে তাই আমরা লিখছি কি 2টা আছে না এখানে 1 2, তাই আমরা লিখছি ডাই। আর 5 আর 7 2টা, তাই লিখছি ডাইমিথাইল অক্টেন। আর অ্যালকেনের নামকরণে এটা থাকতে আসতে পারে যে ওই তো ভাওয়েল কনসোনেন্ট একসাথে বসে না, ভাওয়েল একসাথে বসবে না, আবার কনসোনেন্ট একসাথে বসবে না পরপর। মানে এখানে ধরো একটা ভাওয়েল আছে, এটা যদি একটা ভাওয়েল হয় তাহলে এই দুটো একসাথে বসতে পারবে না, কিন্তু এখানে কি এটা ভাওয়েল এটা কনসোনেন্ট, তাই এটা বুঝতে পারছে। এখানে যদি ধরো এখানে ও না থাকতো আর থাকতো, তাহলে এই দুটো একসাথে বুঝতে পারতো না, তখন তোমাকে এখানে একটা ই বা এন আনতে হতো এই জায়গায়। তাহলে শিখবো পরে পরে পরে। সেইটাই ছিল অ্যালকেনের ছোটখাটো নামকরণ, সেট ছোটখাটো অ্যালকেনের নামকরণ। এটাই 10 মিনিটের ভিডিওতে একটুকুনি প্রোভাইড করা যাবে, মানে এর থেকে ভালো আর পাবা না 10 মিনিটের ভিডিওতে যে তোমাকে বুঝাই দিবে অ্যালকেনের নামকরণ। বেসিক থেকে করাচ্ছি না কিন্তু আমি আর বলতেছি, এটা তোমার একবার পড়া থাকতে হবে, দেন তুমি এসে এই ভিডিও দেখলে ইট উড বি ক্লিয়ার ফর ইউ।